সকালবেলা রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। 1 কাপ চায়ের সঙ্গেই আজকের দিনটা শুরু। ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এবার নিশ্চিন্তে 1 কাপ চা নিয়ে গিয়ে বসে একটু খেয়ে নেব, তারপর সংসারের কাজগুলো আবারও শুরু করব। চলুন 1 কাপ চা আর সঙ্গে কয়েকটা বিস্কুট নিয়ে এবার খেতে যাই। চলে এলাম ডাইনিং টেবিলে, বসলাম তো চা খেতে, কিন্তু মনে হলো সকালটা তো একটু বাইরের দিকে গিয়েই বসি। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা এখন ঠিক 9:30। 9:30টার সময় 1 কাপ চা নিয়ে ভিডিওটা শুরু করছি। চা আমার খাওয়া হয়েও গেছে। সকাল থেকে আজকে আর বৃষ্টি নেই। সকালে উঠেই দেখছি আকাশটা একটু পরিষ্কার, অন্য দিনের তুলনায় একটু আকাশটা পরিষ্কার আছে, আর এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি। না হলেই ভালো, এত বৃষ্টি তো আর পারা যায় না। চলুন আজকের ভিডিওটা শুরু করলাম। সারাদিন কি কাজ করি দেখতে থাকুন। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে একটু জানাবেন, তাহলে আপনাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাতে পারব। নিত্যদিনের মতন শুরু হয়ে গেল আবারও সংসারের কাজ। সবার আগে ঘরের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। এই কয়েকদিন বৃষ্টিতে আর এই চাদরে শুতে ইচ্ছা করছে না, তাই চাদরটা একটু চেঞ্জ করে অন্য একটা চাদর পেতে নেব। কয়েকদিন টানা বৃষ্টিতে ঘর বাড়ি একদম যেন সবসময় ভেজা ভেজা ছ্যাঁচড়াতে অবস্থা, তাই মনে হলো চাদরটা চেঞ্জ করে নিই। আর আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি নেই, একটু রোদেরও মুখ দেখা গেছে জানেন তো। এবার কি হবে বলুন তো, যত জামা কাপড় আছে সব কাচাকুচি করতে হবে, আর সেগুলোকে রোদ্দুরে দিয়ে একটু শুকাতে হবে। বলা যায় না আকাশের অবস্থা, আবারও কখন বৃষ্টি নামতে পারে। বিছানার চাদরটা তো চেঞ্জ করে নিলাম, এবার ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নেব। ঘরগুলো ঝাঁট দিয়ে তারপরে মুছতে হবে। চলুন সবার আগে ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, এবার মোছার পালা। আর এই বর্ষাকালে কিন্তু মেঝেটা ভালো করে শুকাতেও চাইছি না, যদিও পাখা ছেড়ে দেওয়া, তাও শুকাতে কিন্তু অনেকটা সময় লাগছে। ঘরটা তো মোছা হয়ে গেল, এদিকের ঘরেও চলে এলাম। আসলে একা একা সমস্ত কাজ করতে হয় তো, তাই এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে করলে ঠিকঠাকভাবে কাজগুলো করা যায়। আর আমি একাই করি, তাই মনে হয় কাজগুলো একটু করে নিই। তবে আমি চেষ্টা করি যে যতটা সম্ভব সকালের দিকে সমস্ত কাজ করে নিয়ে রান্নার কাজ যেতে, কারণ রান্না করতে করতে ঘর মুছতে বা ঘর গোছাতে আসলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়। আর এই দেখুন রোদ উঠেছে বললাম, অনেক দিন পরে যেন সূর্য মামা চলে এসেছে আমাদের দেশে। কিছুটা জামা কাপড় উপরে ছিল, সেগুলোই নিয়ে এসেছি। বেশি কিছু বের করার সাহস পাইনি, কারণ যদি আবার এক্ষুনি বৃষ্টি নামে, যা শুকনো জামা আছে সেগুলোও হয়তো ভিজে যাবে। জামা কাপড় দিয়েছি ঠিকই, কিন্তু ওই যে বাইরের দিকে বারবার নজরটা যাচ্ছে, রান্না করছি আর নজরটা যাচ্ছে বাইরের দিকে। চলুন আজকে রান্না বান্নাগুলো দেখাই। এই যে ভাত তো বসিয়ে দিয়েছি, আর করছি মুগ ডাল। মুগ ডালটা একটু বেশি ভাজা হয়ে গেছে। ডালটা তো আমি ওদিকে সেদ্ধই বসিয়েই দিয়েছি, ততক্ষণে মাছটাকে বের করে জলের মধ্যে দিয়ে দিই, তাহলে বরফটাও ছেড়ে যাবে। আজকে করব মাছের মাথা দিয়ে মুগ ডাল, সেই জন্যই মাছের মাথা দুটোই বের করলাম। এদিকে দেখুন একদম ফ্রেশ সবজি, এটা হচ্ছে কলমি শাক, আর তার সঙ্গে হচ্ছে একদম টাটকা পটল। সবে মাত্র তুলে নিয়ে আসা হয়েছে। দেখেছেন, গ্রামে থাকলে কিন্তু এগুলোর সুবিধা অনেকটাই পাওয়া যায়। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মাঠের জমি আছে। আসলে মাঠের জমিতে তো চাষ হয়ই, আশেপাশে যারা যা কিছু চাষ করে সেগুলোও কিন্তু বাড়িতে দিয়ে দেয়, তাই অনেক কিছুই মাঠ থেকে আসে, অনেক সুবিধাই হয়। গ্রামে থাকার এই একটাই তো সুবিধা, প্রত্যেকের মাঠে মাঠে যে জমিতে যে সবজি হয় সেগুলোই বাড়ি পাঠায়, আমাদেরও জমিতে যে সবজি হয় অন্যদেরকে দেওয়া হয়, এটাই হচ্ছে গ্রামের নিয়ম। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, মশলা কষিয়ে মাছের মাথাটাও কষাচ্ছি। আর ডালটা তো সেদ্ধ করাই ছিল, ডালটা তো ঢেলে দিলাম। এবার একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে ডালটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার মুগ ডাল মাছের মাথা। এবার অন্যান্য রান্নাগুলো করব। আজকে আর কি রান্না করব সেগুলো শেয়ার করছি না। আর এই দেখুন ডালটার ফাইনাল লুকটা। চলুন
এবারে রান্নাবান্নার লুকটা আপনাদেরকে শেয়ার করি। ভাত তো আছেই, তার সঙ্গে করেছি আলু ভাজা, কলমি শাক ভাজা, আর আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হচ্ছে মাগুর মাছের পাতলা ঝোল। ভেবেছিলাম যে কাঁচকলা দিয়ে করব, কিন্তু সবজি তো পাইনি। এদিকে দোকান থেকে মুদিখানার কিছু বাজার নেওয়া হয়েছে, সেগুলো এখন তুলতে হবে। বিস্কুট আছে, এখানে দেখতেই পাচ্ছেন চিনি, এটা হচ্ছে ঘুগনি দই মটর, মসুরের ডাল, চানা মশলা আছে, শুকনো লঙ্কা এই প্যাকেটের মধ্যে আছে, আর খুলে দেখালাম না, আর আছে জিরে, গোটা জিরে, আর এক ট্রে ডিম তো দেখতেই পাচ্ছেন। এগুলো এখন আমাকে গোছাতে হবে। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।